আবার বেশি ঠান্ডা। ওইখানে যে ভেলা, এক একজনের কয়টা ভেলায় কয়জন নিতে পারবে? 2 জন। এটা ঠেলা দেন, হ্যাঁ দেন, হ্যাঁ জোরে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটোফটো টানা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আজকে দেখতে পাচ্ছেন প্রিপারেশন নিয়ে আসি, এটা হলো চকরিয়া ব্রিজ, আর যাচ্ছি দেবতা ঘুম। আপনাদের সাথে যেতে যেতে কথা হবে। আর দেবতা ঘুমে কিভাবে যাব আজকে, আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা আশেপাশে যারা আছেন এখান থেকে বান্দরবন হয়ে যে দেবতা ঘুমে যাচ্ছি, এর ফুল ডিটেলস আপনারা এই ভিডিওতে পাবেন। আর আমি যাচ্ছি আমার এক ছোট ভাইয়ের সাথে। আমার ছোট ভাই আর হচ্ছে আমার ফ্রেন্ড আছে জুবাইর, ও যাবে ওর ওয়াইফকে নিয়ে। মাত্র এই যে আমরা 2টা বাইকে যাচ্ছি, আমার 13 জিপি, আয়াত আর আমার ফ্রেন্ড। ওকে, যাওয়ার আগে পাম্পে যে ফুয়েল লোড দিয়ে নিলাম, কেননা দূরের পথ, জানি না আসলে পাহাড়ি রোড কতটুকু উঁচু খাড়া অথবা ভাঙাচোরা, এই কারণে ফুয়েল লোড দিয়ে নিলাম। আর যাচ্ছিলাম প্রথমেই আমাদের পৌঁছাতে হবে কেরানীহাট, কেননা কেরানীহাটের ভিতর দিয়েই কিন্তু বান্দরবনে পৌঁছাতে হয়। বান্দরবন হয়ে যাব, এই জন্য আমাদের প্রথম টার্গেট কেরানীহাট, এবং কেরানীহাটের মোড় দিয়েই আপনার বান্দরবন যেতে হবে। এবং আমরা যখন যাচ্ছিলাম তখন রোডের কন্ডিশন একেবারে ভেজা ছিল। ওই দিনকে ভীষণ ঠান্ডা পড়ছে এবং সারা রাত প্রচুর কুয়াশা পড়ছে। দেখতেছেন একেবারে কুয়াশা আর কুয়াশা, এত ঘন কুয়াশা, গত কয়েকদিনও এত কুয়াশা পড়ে নাই। আর রোড প্রচণ্ড ভিজা এবং পিছলে মতো হয়ে গেছে, অনেক ধুলাবালি এবং অনেক ধরনের মাটি টাটি যেগুলো ছিল সেগুলো ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে, একটা স্লিপি ভাব। এই কারণে আপনারা যারা কক্সবাজারের এই রোডে গাড়ি চালাবেন, চিটাগাং কক্সবাজার হাইওয়ে, এখানে যারা দূর থেকে আসবেন অবশ্যই সাবধানের সাথে বাইক রাইড করবেন, কেননা এই রোডটাতে প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করে। আর এখন ট্যুরিং সিজন, যার কারণে প্রচুর গাড়ি আসে। দ্বিতীয়ত এই রোডে অনেক গাড়ি আছে যারা লবণ পরিবহন করে, আর এই লবণের পানিগুলো খুবই পিছলা হয়। সুতরাং সকালে যারা রাইড করে আসবেন খুব সাবধানের সাথে আপনারা বাইক রাইড করবেন। কি যে কুয়াশা আসে কি বলবো আর ভাই, এত পরিমাণে কুয়াশা যে চোখে কিচ্ছু দেখতেছিলাম না। ঘাটে পরপর শুধুমাত্র ভাইজন মুছতেছি, আবার কিছুক্ষণ পরপর ক্যামেরা মুছতেছি, মানে এত কুয়াশা যে আসলে কিচ্ছু দেখা যাচ্ছে না, 2 হাত দূরের মতো দেখা যাচ্ছে। যা কুয়াশা কাটিয়ে চলে আসলাম কেরানীহাট মোড়ে, এবং কেরানীহাটের মোড় থেকে একটু সামনে যে বান্দরবন যে রোড, এই বান্দরবন রোডে আমরা একটু দাঁড়াই, কেননা বন্ধুকে ফোন দিয়ে যে দোস্ত কোথায় আছিস চলে আয়। যাক, ওকে ও চলে আসলো, ওর সাথে দেখা করে ওকে নিয়ে আমরা বান্দরবনের পথে রওনা দিলাম। আপনাদেরকে একটা ডিটেলস দিয়ে রাখি, আপনারা যারা ঢাকা অন্য জায়গা থেকে আসবেন আপনারা প্রথমে বান্দরবন আসবেন। আর এই বান্দরবন থেকে আপনাদের বান্দরবনের যে ধনেশ চত্বর মোড়, এই ধনেশ চত্বর মোড় থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিএনজি অথবা চাঁদের গাড়ি। এই চাঁদের গাড়িতে আপনাদের 10 থেকে 12 জনের টিমের যে চাঁদের গাড়িগুলো, এগুলো ভাড়া করবে আপনার 4,500 থেকে 5,000 টাকা। আপনারা দরাদরি করে নেবেন, অবশ্যই এখানে চার্ট দেওয়া থাকে, তারপরে আপনারা যতটুকু পারেন কমায় নিতে পারেন। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে সিএনজিগুলো আছে এই সিএনজিতে যদি আপনারা 2 জন 3 জন হন বা 4 জন হন, সেক্ষেত্রে আপনারা একটা সিএনজি নিতে পারেন। আর এই সিএনজিতে আপনাদের ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা। এখানে আপনারা যে যেরকম নিয়ে যেতে পারেন। এটা কিন্তু আসা যাওয়ার ভাড়া, এই 4,500 বা এই 1800 থেকে 2000, এটা কিন্তু আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আর আপনারা যদি বাসে যান তাহলে বান্দরবন থেকে প্রতি 1 ঘন্টা পর পর বাস রোয়াংছড়িতে, আর এই রোয়াংছড়িতে বাস ভাড়া পড়ে 80 থেকে 100 টাকা। আপনারা রোয়াংছড়ি বাজারে নামবেন, নামার পরে ওইখান থেকে আপনারা কচ্ছপতলি যে আর্মি ক্যাম্প, এই কচ্ছপতলি আর্মি ক্যাম্পে সিএনজি করে চলে যেতে পারেন। আর ওইখান থেকে সিএনজি ভাড়া আপনাদের 150 থেকে 200 টাকা নেবে। এখন আপনাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা যখন ওইখানে যাবেন, যাওয়ার পরে এটা যেহেতু আমি আনঅফিসিয়ালি গেছিলাম, আর আপনারা যখন অফিসিয়ালি যাবেন বা ওইখানে যখন পারমিশন দেবে, তখন কিন্তু আপনাদের এই রোয়াংছড়ি বাজারে আপনাদের যে থানা আছে, থানা থেকে আপনাদেরকে পারমিশন নিতে হবে। আর ওইখানে যাওয়ার পরে আপনাদের গাইড ঠিক করতে হবে। ওইখানে রোয়াংছড়ি পর্যটন গাইড কল্যাণ সমবায় সমিতি নামে একটা অফিস আছে, যেটা থানার পাশেই। আর ওই থানার ওইখান থেকে আপনারা একটা পারমিশন নেবেন, এবং ওই রোয়াংছড়ি পর্যটন গাইড কল্যাণ সমিতি থেকে ওইখানে আপনাদের গাইডদের মাধ্যমে ওরা সব কাজগুলো করে দিবে। আর এই গাইডের খরচ পড়বে আপনাদের, যারা যদি 10 জন যান, গাইড 10 জনকে নিয়ে যেতে পারে এবং একজনের
100 টাকা করে খরচ পড়বে। 10 জন মানুষ আপনাদের 1000 টাকা গাইডকে দিতে হবে। ওইখানে গাইডের ভাড়াটাও ফিক্সড, প্রতিজন গাইড 10 জন লোক নিয়ে যেতে পারবে 100 টাকা করে। আর আমরা অলরেডি দেখতে পাচ্ছেন রওনা দিয়ে দিছি। আর ধনের চত্বর হয়ে আপনারা ভেতর দিয়ে চলে যাইতে পারেন, অথবা আপনারা হসপিটালের যে রোড, বান্দরবন যে হাসপাতাল, এই হাসপাতাল রোড দিয়ে সোজা আপনারা রোয়াংছড়ি রোডে ঢুকে যেতে পারেন। আপনারা প্রথমে রোয়াংছড়ি যাবেন, রোয়াংছড়ি থেকে গাইড নেবেন এবং গাইডের মাধ্যমে এনআইডি কার্ডের ছবি নেবে। এই ছবি ফটোকপি আপনাদের থানায় একটা জমা দিতে হবে এবং রোয়াংছড়ি থেকে আপনাদেরকে চলে যেতে হবে কচ্ছপতলি বাজার এবং কচ্ছপতলি আর্মি ক্যাম্পে। আর্মি ক্যাম্পের এখানে আপনাদেরকে একটা পেপার জমা দিয়ে ওরা আপনাদেরকে নিয়ে চলে যাবে সেই শিলবান্ধা পাড়ায়। আপনাদের শিলবান্ধা পাড়া থেকে তারপরে আপনাদের 10 মিনিট হাঁটলেই দেবতাগম। এই হলো আপনাদের যাওয়ার সম্পূর্ণ প্রসেস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি রোয়াংছড়ি বাজারের কাছাকাছি। এই রোয়াংছড়ি বাজারের ঠিক কিছুক্ষণ আগেই একটা ঢাল আছে। এই ঢাল থেকে আমাদেরকে বাম হাতের টার্নিং নিয়ে চলে যেতে হবে সেই কচ্ছপতলি বাজারে বা কচ্ছপতলি যে আর্মি ক্যাম্প আছে সেই আর্মি ক্যাম্পে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হলো কচ্ছপতলি যাওয়ার একমাত্র রাস্তা এবং এখানে গেলে আপনারা দেবতাগমের সাইন দেখতে পাবেন। আর আমাদের মোড় গেলেই আর্মি ক্যাম্প, এই মোড় থেকে রওনা দিয়ে ওইখান থেকে পারমিশন নিয়ে যেতে হয়। তবে আমরা আনঅফিশিয়ালি গেছিলাম, আমাদের পারমিশন দেয় নাই, কিন্তু আমাদের যে গাইড ছিল ওই গাইড ভাইয়ের সাথে কথা বলে আমরা একটু লুকোচুরি করে আমরা চলে গেছিলাম ঝিরির পথ ধরে। আপনারা দেখতেছেন যে অলরেডি এই যে আর্মি ক্যাম্প, আমরা পৌঁছাই গেছি অলরেডি আর্মি ক্যাম্পে এবং আর্মি ক্যাম্পে যাওয়ার পর আমাদের প্রথমে পারমিশন দিয়ে নেয়। এই হলো কচ্ছপতলি বাজারের আর্মি ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে থেকে পারমিশন নিতে হয়। আমরা পারমিশন পাইনি, পরবর্তীতে আমরা অন্য সিস্টেমে চলে গেছিলাম। আপনাদেরকে বলে রাখি এটা 12 তারিখে অথবা 14 তারিখে এই দেবতাগম খুলে দিবে। আর যদি 12 তারিখে না খোলে তাহলে হয়তো 14 তারিখে খুলে দিবে। তবে ওনারা অনেক কাজ করতেছে, ভেলা বানাচ্ছে, নৌকা বানাচ্ছে, যেহেতু অনেক পর্যটন যাবে এই কারণে ওনারা ওনাদের মতো প্রিপারেশন নিচ্ছে। আমরা যাই হোক পারমিশন না পাওয়ার পরে এই যে আমাদের গাইড নিয়ে আমরা দলবল নিয়ে সবাই ঝিরির পথ ধরে হেঁটে যাচ্ছিলাম এবং ঝিরিগুলা এতটাই ভালো লাগতেছিল কি বলবো, ঠান্ডা পানি, অনেক সুন্দর লাগতেছিল। আপনারা দেখতে থাকেন ঝিরির পথ ধরে আমরা কিভাবে সেই দেবতাগমে পৌঁছাই। আর এই সম্পূর্ণটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন টোটাল আপনাদের রোডের ব্যাপারে কি বাইরে গেছি। এইখানে তো মাথা সমান পানি, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এই যে এই সাইডে আমি সিস্টেম করে ফেলাইছি। এই যে এই সাইডে, আরে ঠান্ডা রে বাবা, বেশি ঠান্ডা। আয় বেজে বেজুক তোর আমি লুঙ্গি কিনে দেবো। আমার বড় ব্লগে দিস না আবার, এমনি ভিডিওটা আমরা দিয়ে দিই। প্যান নিয়ে আসি, প্যান ফুল প্যান খুলে সব আন্ডার বেড়ে আসবে। দেশি দেশি বয়। 11:40 রওনা দিছিলাম, এখন 12:26 বাজে। তার মানে ওইখানে 20 মিনিট আর এখানে 45 মিনিট হয়ে গেছে। অলরেডি আমরা হাঁটা শুরু করছি। তবে এর মধ্যে আমাদের হাঁটার গতি খুবই কম এবং আমরা দাঁড়ায় ছবি টবি তুলতেছি, গল্প করতে করতে যাচ্ছি। নাহলে 20 মিনিটে হাঁটলে মোটামুটি শিলবান্ধা পাড়া চলে যাওয়া যেত। সেখানে পাশ দিয়ে কেটে এই যে আপনার হাঁটার পথ বানানো। কিছু কিছু জায়গাগুলো একটু পিছলা, আপনার যেখানে পানি পড়ছে এইসব জায়গাগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে আছে, যার কারণে একটু পিছলা হয়। তবে সমস্যা নাই, আসতে পারেন। শিলবান্ধা পাড়ার খুব কাছাকাছি একটা সেগুন বাগানের ভেতর দিয়ে যাচ্ছে, যেটা চিটাগাং সেগুন বলেন বা পাহাড়ি শাল বলেন। এই হলো এখনকার ফুল পিওর ন্যাচারাল অথেন্টিক ভিউ। মোটামুটি আমরা খুবই টায়ার্ড, অলরেডি 50 মিনিট হাঁটতেছি একটা না। ঝিরিপথ শেষ করে পাহাড়ি পথের পাশ ধরে হেঁটে চলছি। আর ওই যে আমার 2 দোস্ত আসতেছে।
অবশেষে আমরা শিলবান্দা পাড়ার কাছাকাছি। ওই যে দেখতে পাচ্ছেন শিলবান্দা পাড়া। শিলবান্দা পাড়া যেতে হলে যে এরকম একটা ছোট সাঁকো মতো পার হইতে হয়, গাছের গুঁড়ি দিয়ে বানানো। এই যে আমাদের অলরেডি লোকজন এসে বসে আছে, ওরা ধান শুকাইতে দিচ্ছে। দেখেন পাহাড়িরা মাচানোর উপরে ধান শুকাইতে দেয়। আর ঘরগুলো অনেক উঁচু উঁচু থাকে, যেহেতু নিচে যত কোনো কিছু আক্রমণ করতে না পারে, ওই জন্য ঘরগুলো ওইভাবে করা। আর ঘরের নিচে হয়েছে ওরা খড়ি টড়ি রাখে। ওদের এই সিস্টেমটা অনেক সুন্দর লাগে, দোতলা স্টাইলের একটা ঘর বানায়। আর এই যে দেখতে পাচ্ছেন সবই বাঁশ দিয়ে বানানো। আর এখানে অনেক বাঁশ আছে, এই বাঁশগুলা ওনারা কেটে নিয়ে আসছে। এগুলা দিয়ে যে ঘরের চাটাই তৈরি করে আর কি ওনারা। আর দুপুর হয়ে যাওয়ার কারণে প্রচন্ড রোদ ছিল, আর তেমন একটা বাতাস ছিল না, হেভি গরম, একটা ক্লান্ত অবস্থায়। আর সকাল থেকে তেমন আসলে কিছুই খাওয়া হয়নি। এই যে কাকা চাটাই তৈরি করতেছে বাঁশ দিয়ে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে সেম এই চাটাইগুলাই কিন্তু উনি তৈরি করতেছে, এবং এগুলো খুব সুন্দর একটা প্যাটার্নে তৈরি করে। আমরা অলরেডি যে শিলবান্দা পাড়ার একেবারে শেষ জায়গায় চলে আসছি। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আমাদের ওই দেবতা ঘুমে যেতে হবে। আর ওই জায়গাটা নিচে নামার পরে জায়গাটা অনেক সুন্দর লাগে এবং ওপর থেকেও দেখতে ভালো লাগে। আমি আছি বর্তমানে এখন শিলবান্দা পাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিলবান্দা পাড়া। আর যেহেতু এখন অলমোস্ট দুপুরের সময় হয়ে গেছে, ভেলা বানাচ্ছে, যেহেতু নতুন এখনো অফিসিয়ালিভাবে এটা কিন্তু শুরু হয় নাই, তবে শুরু হবে, যার কারণে ভেলা নতুন করে বানাচ্ছে। আর এই দাদা হইছে ওই যে ভেলা ওইখানে যতগুলো আছে ওনার আর কি তত্ত্বাবধানে আছে। এনাকে পেমেন্ট করার পরে আমরা এখান থেকে ওইখানে যে ইচ্ছা মতো যে ভেলা ওইটা নিয়ে চলে যেতে পারবো। দাদা ওইখানে যে ভেলা এক একজনের কয়টা ভেলায় কয়জন নিতে পারবে? দুইজন একটা ভেলা, তো তাহলে আমরা 8 জন আছি, 4টা ভেলা নেব। 4টা বা একটা ভেলাও নিতে পারবেন আপনি, সমস্যা নাই, ওইখানে ভেলা अवेलेबल আছে। আচ্ছা আচ্ছা, ভেলার জন্য টাকা দিয়ে দিলাম, এক একটা ভেলার জন্য 200 টাকা করে। তবে আমরা একটু ছাড়ে নিছিলাম, যে বলে টলে একটু মেলা লোক 150 টাকা নিছে। যেহেতু শিলবান্দা পাড়ার এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, এই যে উপরে শিলবান্দা পাড়া থেকে নিচের জন্য ওই যে সিঁড়িটা, আর এই যে আমরা নামতেছি এখানে। ওরে পেছনে ব্যাকগ্রাউন্ডটা অস্থিরে দোস্ত। আপনারা যারা এই মুহূর্তে আসবেন তারা কিন্তু এই যে এখানে আসলেই দেখতে পাবেন যে একটা রেস্টুরেন্ট আছে। আর এই যে এখানে বড় একটা সাউন্ডিং করা আছে, এখানে অনেকে শুটিং এ গান টানের শুটিং টিপিং করতেছে। আর এই যে আই লাভ দেবতাগম, যেটা এই নতুন তৈরি করা হয়েছে, এবং এবার আসলে আপনারা দেখতে পারবেন আই লাভ দেবতাগম। এবং এখান থেকে আপনারা লাইফ জ্যাকেট নিয়ে আপনারা সোজা চলে যেতে পারেন এই পথ ধরে ভেলার উদ্দেশ্যে। আর আপনারা এইখানেও লাইফ জ্যাকেটগুলো পাবেন, এবং ওই ভেলাতেও অনেকে লাইফ জ্যাকেট নিয়ে রাখে। তবে যারা সাঁতার পারেন তাদের কাছে আমি বলবো আপনাদের লাইফ জ্যাকেট নিয়ে লাভ নাই, কারণ এখানে লাইফ জ্যাকেট লাগবে না। আর যারা সাঁতার না পারেন অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট নিয়ে যাবেন। এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি দেবতা ঘুমের ভেলাতে যাওয়ার জন্য। কাকা ভালো আছেন? এই যে দেবতা ঘুমের ভেলায় যাওয়ার পথে যেখানগুলো ভেলা নিয়ে দেবতা ঘুমের যেই আকর্ষণের জায়গা, সেটা যাওয়ার সময় এই জায়গাটা এই ঝর্ণা। আরে কি সুন্দর রে বাবা, আরে তো পুরো অস্থির, পুরো এই জায়গাটায় পুরো এই নাফা ঘুমের মতো লাগতেছে, ফুল অস্থির জিনিস। আমরা অলরেডি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ পানি। দেবতা ঘুমের ভেলার পৌঁছানোর আগেই আপনি অনেক অনেক সৌন্দর্য দেখতে পাবেন, যেটা দেখে আপনার কষ্টগুলো সার্থক হয়ে যাবে, যে না আসতে পারছি, ভালো লাগছে। অনেকটা পথ ট্রেকিং করার পরে যখন এইরকম পানি দেখেন ইডিট ছাড়াই পানি, কি কালার ভাই, মাথায় নষ্ট, একেবারে পুরো গ্রিন, মনে হচ্ছে সমুদ্রের পানি। আর ওই যে সামনে ওইখান থেকে আমরা ভেলা নেব। অসাধারণ, অস্থির পুরাই, ওয়াও সেই লাগতেছে। দেখেন এত ক্লিয়ার পানি, বাবারে বাবা, অস্থির ক্লিয়ার। এই নৌকাটা পার হয়ে মেন আমরা ভেলা ওইখান থেকে নেব। এখানে নৌকা পার হইতে হয় অথবা ভেলা পার হইতে হয়। আমাদের ভাইরা যারা, এনারা আগে আমাদের 4 জনকে পাঠাই দিচ্ছি, পরে আমরা 4 জন যাব।
এই নড়াচড়া করে না, জায়গায় চুপ মেরে বসে থাকেন। এই যে নৌকায় আমাদের প্রথম ট্রিপ চলে যাচ্ছে, সেকেন্ড ট্রিপে আমরা যাবো আর কি। আমি অবশ্য একটা সাঁতার দিলেও পারি। না না, 2 জন করেই তো ওঠে। 2 জন উঠলে তো এই যে এটা ঠিক আছে, দেবতা ঘুম। আমরা অলরেডি ভেলা নিয়ে চলে আসছি। এই যে এই জায়গাটা কিরকম অন্ধকার, ওই যে ওই ভাই দিয়ে আমার মতো একা হয়ে গেছে। একা খুব কষ্ট হয়ে যাচ্ছে না? এই আপনি তো এই যে কাজ ঠিক করেন নাই, সামনে দিয়ে ব্যারিকেড দিয়েছেন কেন? আরে মজা না? কি হইলো, আবার উল্টা ঢুকলেন কে? বামে যাচ্ছিলেন। হ্যাঁ, মাথা আরেকজন ঘুরাই দেবে, ড্রাইভার একজন, মাথা ঘুরাই দেবে আরেকজন। এখন অনেক আরো ভালো ক্যানাল, এক পাশে আপনার বড় পাহাড় পাথরে, আমার এই পাশে বড় পাহাড় পাথরের মাঝখানে এই যে পাথরের যে জায়গাগুলা, 2 পাশে পাথরের দেওয়াল, আর মাঝখানে হচ্ছে যে আপনার এই যে পানি, একেবারে সবুজ পানি, মনে হচ্ছে যেন সেই সুইমিং পুলের পানির মতো। আর চারিপাশের ইয়েটা দেখেন, আরে বাবারে, যেই ফিল ভাই, হেভি লাগতেছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আল্লাহ তাআলার নিয়ামত বড়ই সুন্দর হয়। আর আপনারা প্রকৃতি যারা ভালোবাসেন, প্রকৃতি যে কত সুন্দর হয় তা না আসলে বুঝবেন না। ওই যে আমার বন্ধু গান গাচ্ছে, দেখি সামনে যাই, সামনে নাকি আরো সুন্দর প্লেসগুলা দেখি। এই দেখেন সেই জায়গাগুলা কতটা সুন্দর, এই যে পাহাড় আর পাথর কি সুন্দর প্যাটার্ন হয়ে আছে, হেভি জোস লাগতেছে। এই যে পাথরগুলো, পাথরের গুলা দেখ কি সুন্দর লাগতেছে। আরে রোদ রে ওই জায়গায়, দোস্ত রে, ছবি হবে সেই পুরাই অস্থির লাগতেছে। এদিকে সূর্যের আলো পড়তেছে এই যে গাছের আড়াল থেকে, এই যে পাথরের উপর পড়তেছে। আর এদিকে কি হেভি জোস লাগতেছে রে দোস্ত, দে আমার কাছে, আমি ছবি তুলে দিই। আরে হেভি লাগতেছে, অস্থির লাগতেছে তোদের। আইতে থাক, আমার একটু ঠেলা দিয়ে সেই ভিউ, সেই এই ভিডিওটা দেবো আমি অস্থির লাগবে। তুই যদি ভিডিওটা দেখছিস এই জায়গা দিয়ে, ওইদিকে টানে, এই দেখ, এবার দেখ ভিউ, দেখ এই লাগবে অস্থির। সেই নীল পানি একবারে পুল, ওয়াও। সেই লাগতেছে অস্থির পুরাই। দোস্ত একটু ভয় দে, ভয় দিয়ে ভয় দে। এটা হলো দেবতাগমের লাস্ট স্টপেজ, এখানেই শেষ।
এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথরগুলো অনেক, এবং এখানে পানি নামতেছে। আসলে বর্ষার সময় ঝর্ণা থাকে, একটা সামনে নাকি ঝর্ণা ছিল, কিন্তু এখন শীতকাল তো যার কারণে ঝর্ণাটা নাই। আর এই যে পানি দেখতেছেন এখানে আইসে, এখানে লাস্ট স্টপেজ, এখানে আপনারা ভেলাগুলো রেখে যদি সামনে যেতে চান সামনে যে ঘুরে আসতে পারেন। আর এটাই শেষ। তবে মোটামুটি একটানা যদি আপনি রাইড করেন, চালালে 20 মিনিট চালাইলে আপনি এখানে চলে আসতে পারেন। আর যদি দেখতে দেখতে আসেন সেক্ষেত্রে আধা ঘন্টা 40 মিনিট এরকম লাগবে। আমাদের গাইড ভাই গান গাচ্ছিল, আর গান শুনতে শুনতে আমরা প্রায় শেষ পথে চলে আসছি। এখানে একটা ঝিরি থেকে একটু উঁচু জায়গা যেখান থেকে পানি পড়তেছে ওইটা দেখার জন্য গেছিলাম, এবং ওইটা দেখলাম, ওইটাই লাস্ট, এরপরে আর যাওয়া যায় না। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা হলো। যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মেসেজ করবেন। যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন। আর সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনাদের টোটাল জানা হয়ে গেছে অলরেডি, যে আপনারা কীভাবে আসবেন, কীভাবে যাবেন, আর এখানে কি কি সমস্যা পড়তে পারেন বা কোনো সমস্যা আছে কিনা সম্পূর্ণ এই ভিডিও দেওয়া ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।